আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমার 2 নম্বর প্রবলেমেরই সেকেন্ড পার্ট, আমার নোটের 2 নম্বর প্রবলেমের সেকেন্ড পার্ট। ফার্স্ট পার্টটা আমাদের হয়ে গেছে স্টার্টিং মানে হোম সিটি এ ধরে, ওটারই সেকেন্ড পার্ট ছিল হোম সিটি সি ধরে। হোম সিটি সি ধরে ট্রাভেলিং সেলসম্যান প্রবলেমটাকে সলভ করতে হবে। তাহলে একই রকমভাবে আমরা প্রথমে ওই এটার গ্রাফ এঁকে ফেলবো, দিয়ে তারপর লেখাটা লিখবো যে নাও অ্যাডজাসেন্ট ভার্টেক্স অফ সি আর, সি এর সাথে কে কে অ্যাডজাসেন্ট, সবাই অ্যাডজাসেন্ট, বি এ ই ডি, তাহলে বি এ ই ডি। নাও হুজ কস্টিং, হুজ ট্রাভেলিং কস্টিং আর কি, আর এখান থেকে এটা হচ্ছে 7, এখান থেকে এটা হচ্ছে 8, এখান থেকে এটা হচ্ছে 6, এখান থেকে এটা হচ্ছে 8 রেসপেক্টিভলি। তাহলে কি করব, এদের মধ্যে মিনিমাম নেব, 7 8 6 8 মানে 6। তাহলে সি থেকে স্টার্ট করে 6 ভার্টেক্স, 6 এজওয়ালা এজ, 6 কস্টিংওয়ালা এজ কে, এটা হচ্ছে সেটা। তাহলে সি থেকে যাবে ইতে, তাহলে সো হি উইল ফলো সি টু ই। ঠিক আছে। আচ্ছা, এটার কোশ্চেন আমি কিন্তু লিখলাম না, জাস্ট এর আগের ভিডিওটাই আমার পরপর সিরিয়াল ওয়াইজ ভিডিও দেওয়া আছে, এর জাস্ট আগের ভিডিওটাই আমি লাস্টের যে 2 নম্বর প্রবলেমটা করেছি, সেই 2 নম্বর প্রবলেমে দুটো পার্ট ছিল, একটা 1 নম্বর, একটা 2 নম্বর। 1 নম্বরটা আগেরটাই সলভ করে দিয়েছি আগের ভিডিওতে, এটা 2 নম্বরটা করছি। ঠিক আছে, কোশ্চেন দেখতে গেলে আগের ভিডিওটা দেখে নিও কী কোশ্চেন ছিল। তো যাই হোক, এটা গেল স্টেপ 1, তোমরা এরকম স্টেপ 1 লিখতেই পারো। তারপরে স্টেপ 2, তাহলে এখন এইটা হচ্ছে আমাদের হোম সিটি। স্টেপ 2 এখানটায় পৌঁছে গেছে, তাহলে অ্যাডজাসেন্ট ভার্টেক্স বাকি সবগুলো, তার মধ্যে সিটাকে বাদ দিয়ে দেবো। নাও অ্যাডজাসেন্ট ভার্টেক্স অফ ডি আর, এ বি সি ডি, এ বি সি ডি, কিন্তু আমরা সিটাকে বাদ দিয়ে দেবো যেমন আগে লিখেছিলাম, বাট উই উইল নট সিলেক্ট সি বিকজ, কারণ একটাই, হি হ্যাজ টু ভিজিট each city exactly once and then go to home city. হোম সিটিতে ফিরে যদি যেতে চাই তাহলে ভার্টেক্স বাকি সিটিগুলোতে এক্স্যাক্টলি একবার ভিজিট করে তারপর যেতে হবে, সেই জন্য আমরা এখান থেকে সিটাকে আউট করে দেবো। তাহলে সো কস্ট অফ দ্য রিমেনিং সিটিজ আর, তাহলে সিটাকে বাদ দিয়ে দিলে আমার লেখা কিন্তু নোটে পরিষ্কার লেখা যাবে, তোমরা যদি এই লেখাটা না লিখতে চাও তাহলে নোটের লেখাটাও লিখতে পারো। তাহলে একটা হচ্ছে 5 ই থেকে যদি যাই, তাহলে আর 5, এখান থেকে বি এরও হচ্ছে 5, সিতে তো যাবো না, ডি এর হচ্ছে 8। এবার এদের মিনিমাম নেব, নাও মিনিমাম অফ 5 5 8 ইজ ইকুয়ালস টু 5। দেখো এখানটায় মিনিমাম 5 এসছে, কিন্তু 5 দু জায়গায় এসছে, তাহলে এবার কোনটাকে আমরা চুজ করব, এখানটা একটা সমস্যা হয়ে যাচ্ছে। তাহলে সেইটা আমরা এবার দেখি কোন জায়গাটা চুজ করব। যে সো হি উইল ফলো কী হবে না, তো আমরা প্রথমে এ থেকে সি তো আগেই ছিলাম, সরি সি থেকে ই তো আগেই ছিলাম, এবার 5 দুটো এসছে, এ একটা 5 এখান থেকে যাওয়ার, সিমিলারলি একটা 5, তাহলে হি উইল ফলো ই থেকে এতেও যেতে পারে বা ই থেকে বিতেও যেতে পারে, দুটোরই 5। এবার তাহলে অ্যাকচুয়ালি কোনটা যাবে সেটা আমরা ফার্দার প্রসিডিওর করে বুঝবো, এরপরে বাকি যা হবে তাদের মধ্যে মিনিমাম যে আসবে সেগুলো এবার দেখি। তাহলে ই থেকে এতে গেলে এক রকমের সলভ করব, ই থেকে বিতে গেলে আর একটা সলভ করব, দিয়ে কোনটার কম খরচ সেটা আমরা দেখব, যেটা কম খরচ আলটিমেটলি সেটাই আমরা ফাইনাল রেজাল্ট বলবো। তাহলে এর ঠিক পরে কেস 3, লেট হি ফলো সি ই এ, মানে এই রুটটা যদি সে ফলো করে তাহলে কি হবে, দেন
বাই সিমিলার ওয়ে, আমরা আর লিখবো না কিন্তু, দুটো স্টেপ লিখবো, বাকিগুলো বাই সিমিলার ওয়ে বলে লিখে দেবো। দেন বাই সিমিলার ওয়ে মিনিমাম অফ, এখন কিন্তু ভার্টেক্স এ হয়ে গেছে সিটি, তাহলে এ থেকে কোথায় কোথায় যেতে পারে, এ দুটো তো অলরেডি ভিজিট হয়ে গেছে, একটা এটা হতে পারে, একটা এটা হতে পারে, তাহলে 5,4, দ্যাট মিনস 4। তাহলে সো হি উইল ফলো, এ থেকে 4 মানে হচ্ছে ডি, তাহলে হি উইল ফলো সি ই এ ডি, ডি হয়ে গেল। তাহলে দেখো সব ভার্টেক্সগুলো ভিজিট হয়ে গেছে, তাহলে আলটিমেটলি ডি থেকে সে বিতে চলে যাবে। বি থেকে সব মানে এখানটা কী ছিল, এ হোম সিটি ছিল, সেখান থেকে আমি চলে গেছি ডিতে, তাহলে পড়ে থাকলো আর একটাই বি, তাহলে অবভিয়াসলি একই সাথে বি লিখে দেবো, বি থেকে আবার হোম সিটি যাবে সি, একটা হতে পারে। এবার যদি এ না হয়ে সে বিকে সিলেক্ট করে, মানে কেস 3A লিখে দিই, ঠিক আছে। এবার এ কে যদি সিলেক্ট না করে সে যদি বিকে সিলেক্ট করে, তাহলে এবার হোম সিটি হয়ে গেল এটা, সেটাই কেস 3B লিখব, কেস 3B। তাহলে এবার এটা লিখব লেট হি ফলো এ ই বি, এ ই বি, তাহলে এবারে হোম সিটি কিন্তু বি। তাহলে বাই সিমিলার ওয়ে মিনিমাম দেখি, বাই সিমিলার ওয়ে মিনিমাম অফ, বি থেকে কে কে বাকি আছে, একটা এ বাকি আছে আর একটা ডি বাকি আছে, তাহলে মিনিমাম অফ 5,4 মানে 4 হবে। সো হি উইল ফলো, 4 ভার্টেক্স মানে ডিতে আসতে হবে তাকে, তাহলে এ ই বি ডি, ডিতে আসার পর একটাই বাকি আছে এ, কমপ্লিট হয়ে গেল, তাহলে সে রিটার্ন করবে সিতে। তাহলে এইভাবে আমরা দুটো অপটিমাল রুট পেলাম। আচ্ছা বেশ, রুট তো না হয় অপটিমাল হলো, কিন্তু তাদের মধ্যে এক্সপেন্ডিচার কি সেম হবে সেটা আমরা এবারে দেখব। যেটার যদি দুটোর এক্সপেন্ডিচার সেম হয় তাহলে দুটোই অপটিমাল সলিউশন, দুটোর মধ্যে যেটা কম হবে সেটা হবে, দুটোর মধ্যে আবার যদি কেউ কম বেশি হয় তখন আমরা ভাববো। তাহলে এর সঙ্গে সঙ্গে ফলো দিয়ে এর সঙ্গে সঙ্গে নিচে লিখে দেবো অ্যান্ড টোটাল কস্টিং, কস্টিং তো নয়, সম্ভবত কোশ্চেনে এক্সপেন্ডিচার দেওয়া আছে, আমরা এক্সপেন্ডিচারে লিখবো। তা টোটাল এক্সপেন্ডিচার ইজ C2E, তাহলে C2E মানে হচ্ছে 6 প্লাস E2A মানে হচ্ছে 5 প্লাস A2D মানে হচ্ছে 4 প্লাস D2B সেটা মানে হচ্ছে 4 প্লাস B2C মানে হচ্ছে 7। তাহলে এখানটাই টোটাল কস্টিং হলো, দেখি দাঁড়া 6 5 4 4 7 মানে হচ্ছে 26। সঙ্গে সঙ্গে এটাও লিখে দেবো, সিমিলারলি এটাও লিখে দেবো, যেহেতু এখানটা কমপ্লিট হয়ে গেছে তাই এক্সপেন্ডিচার লিখবো, এটাও কমপ্লিট হয়ে গেছে, তার এক্সপেন্ডিচার হচ্ছে A2E মানে হচ্ছে 5 প্লাস E2B মানে হচ্ছে 5 প্লাস B2D মানে হচ্ছে 4 প্লাস D2A মানে হচ্ছে 4 প্লাস A2C মানে হচ্ছে 8। দাঁড়াও দেখি মিলল কিনা, 4 4 8 6 5 4 4 8, প্রথমটাই ভুল লেখা হয়েছে A2E, এখানটা এটা 5, দাঁড়াও 1 মিনিট, ওহো সরি এখানটায় তো এ হবে না, এটা তো সি হবে, এই যে সিই তারপর বি এসছে, সিই বি এটা, আর এটা দিয়ে আগেরটা হয়ে গেছে। তো তাহলে সি থেকে ই সেটা মানে হচ্ছে 6, তাহলে এখানটা হয়ে গেছে 27। তাহলে এটাও অপটিমাল রুট, এটাও অপটিমাল রুট, অপটিমাল ঠিক নয়, অপটিমাল রুট হতে পারে, দুটোর পসিবিলিটি। তাহলে এবার আমি ফার্দার চেক করে দেখছি এর এক্সপেন্ডিচারটা কম, তাহলে আলটিমেটলি এটাই হবে অপটিমাল রুট, ঠিক আছে। তাহলে ঠিক সলিউশনে লিখবো, সো দ্য অপটিমাল রুট ইজ দিস অ্যান্ড মিনিমাম এক্সপেন্ডিচার ইজ দিস। অল্টারনেটিভ যদি আসে তাহলে এইভাবে আমরা করব, ঠিক আছে। এবং এর গ্রাফ যদি আঁকতে বলে তাহলে গ্রাফও এঁকে দেবো। আচ্ছা নেক্সট হচ্ছে আমাদের, যদি ম্যাট্রিক্সটা সিমেট্রিক না থাকে তাহলে কি করব, মানে আমরা একটা এক্সাম্পল দিই। তাহলে কোশ্চেনটা কি বলেছে,
যে ঠিক আগের মতন এর আগে যে 2 নম্বর প্রবলেমটা করলাম যে এ সেলসম্যান হ্যাজ টু ভিজিট 4 সিটিজ, আগে একটা 5 সিটিজ ছিল, তাহলে এখানে 4 সিটিজ নেমলি এ বি সি ডি স্টার্টিং ফ্রম দ্য সিটি এ, তার মানে এ থেকে স্টার্ট করবে, দ্যাট মিন্স হোম সিটি এ বলে দিয়েছে। আর কি বলেছে, হি ডাজ নট ওয়ান্ট টু ভিজিট এনি সিটি টুয়াইস বিফোর কমপ্লিটিং হিজ ট্যুর অফ অল সিটিজ, তাহলে সে নিজের ট্যুরটা কমপ্লিট করার আগে বাকি কোনো সিটিতে টুয়াইস দুবার যেতে চাইছে না, সি থেকে এ থেকে শুরু করে এতেই ফিরে আসবে সব সিটিগুলোকে এক্স্যাক্টলি একবার ভিজিট করে। এটা বলাও তাই, হি ডাজ নট ওয়ান্ট টু ভিজিট এনি সিটি টুয়াইস বিফোর কমপ্লিটিং হিজ ট্যুর অফ অল সিটিজ অ্যান্ড উড লাইক টু রিটার্ন টু দ্য হোম সিটি, অবভিয়াসলি হোম সিটিতে ফিরবে। কস্টিং অফ দ্য ট্রাভেলিং ইজ গিভেন বিলো বলে এরকম একটা ম্যাট্রিক্স দিয়ে দিয়েছে, দিয়ে তারপর বলেছে ফাইন্ড অপটিমাল রুট অ্যান্ড মিনিমাম এক্সপেন্ডিচার, সেটা আমি আর লিখিনি। তাহলে আমার প্রথম কাজ কি, প্রথম কাজ হচ্ছে ওই গ্রাফটা এঁকে ফেলা। তাহলে ওই লিখবো ওরকম লেখাটা আমার আগের ভিডিওতেই 2 নম্বর প্রবলেম যখন করেছি তখন যে লেখা এটাতেও সেম লেখা, ঠিক আছে। তাহলে নাও গ্রাফ অফ দ্য ট্রাভেলিং সেলসম্যান প্রবলেম ইজ, দিয়ে এখানটা 4টে, তাহলে 1 2 3 4টে এ বি সি ডি, ঠিক আছে। দিয়ে দেখো প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর, প্রিন্সিপাল ডায়াগোনাল তো সবই এরকম ড্যাশ থাকবে বা ইনফিনিটি থাকবে, কিন্তু প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর সিমেট্রিক নয় ম্যাট্রিক্সটা, এই যে এটা সিমেট্রিক নয়, বাকিগুলো সব সিমেট্রিক না, বাকি এটাও সিমেট্রিক নয়, তাহলে যাই হোক ম্যাট্রিক্সটা সিমেট্রিক নয়, তাহলে এখানটা কিন্তু আমাকে মানে ডাইরেকশান দিতে হবে গ্রাফের। তাহলে এ টু বি ডাইরেকশান দিতে হবে বলতে দেখো এখানটায় এ টু বি 5 টাকা, কিন্তু বি টু এ 2 টাকা, তাহলে এ টু বি এটা হচ্ছে 5, কিন্তু ঘুরিয়ে বি টু এ সেটা কিন্তু আবার 2, তাহলে তোমাকে ডাইরেকশান দিতেই হবে, নাহলে 5 টাকা 2 টাকা লিখে যদি ছেড়ে দাও তাহলে কোনটা কোন দিকে সেটা বোঝা মুশকিল। আর দুটো যদি সেম থাকতো তাহলে আমাদের দুটোই 5 হতো বা দুটোই 2 হতো, তাহলে ডাইরেকশান দরকারই হতো না, ঠিক আছে। তো যাই হোক এ টু বি 5 টাকা, এ টু সি 2 টাকা, এ টু সি হচ্ছে 2 টাকা, আচ্ছা এ টু ডি হচ্ছে 3 টাকা, তারপরে বি টু এ 2 লিখে ফেলেছি, বি টু সি 4, বি টু সি হচ্ছে 4, তারপরে বি টু ডি হচ্ছে 3, বি টু ডি হচ্ছে 3, ঘুরিয়ে সি টু এ 2, তাহলে এখানটায় যেতেও 2 টাকা আসতেও 2 টাকা, তাহলে আমি বোথ সাইডে অ্যারো দিয়ে দেবো এখানটায়, যেহেতু একটা অ্যারো দিয়ে দিয়েছি তাহলে বোথ সাইডে অ্যারো দিয়ে দেবো, ঠিক আছে। আর তুমি যদি প্রথমেই বুঝতে পারো যে যাওয়া আসা সেম তাহলে অ্যারো নাও দিতে পারো, কিন্তু যেহেতু একদিকে অ্যারো দিয়ে দিয়েছি উল্টো দিকে অ্যারো দিয়ে দিলাম। সিমিলারলি সি টু বি হচ্ছে 4, তাহলে সি টু বি হচ্ছে 4, তাহলে এটাও বোথ সাইডাল অ্যারো। তারপরে সি টু ডি হচ্ছে 7, সি টু ডি হচ্ছে 7, সিমিলারলি ডি টু এ 4, ডি টু এ হচ্ছে 4, উল্টোটা ছিল 3, তাহলে এখানটায় অ্যারো দিয়ে এখানটায় দিয়ে দেবো 4। সিমিলারলি ডি টু বি হচ্ছে 3, ডি টু বি হচ্ছে 3, এটা আসারও 3 ছিল, যাওয়ারও 3 হয়ে গেল। আর ডি টু সি হচ্ছে 7, তাহলে এটারও বোথ সাইডাল 7। এবার আমি এটাকে সলভ করব, ঠিক আগের মতনই লেখা, আমি তবু একবার লেখাটা লিখে দিচ্ছি, একই লেখা হবে, ঠিক আছে। যে 1 নম্বর দিয়ে নাও হোম সিটি ইজ এ, না কি বলেছে স্টার্টিং ফ্রম হোম সিটি এ, তাহলে হোম সিটি এ, তারপর কি দেবো এর সাথে কোন কোন ভার্টেক্স অ্যাডজাসেন্ট, নাও অ্যাডজাসেন্ট ভার্টিসেস অফ এ আর বি সি ডি হুজ ট্রাভেলিং কস্ট আর, এ থেকে বিতে যেতে 5, ভুল করে 2 লিখে দেও না, এ থেকে বিতে যেতে কিন্তু 5, বি থেকে এতে আসতে 2, তাহলে আমরা যেহেতু এ থেকে যাচ্ছি তাই 5 লিখব। সিমিলারলি এ থেকে সিতে যেতে 2,
এ থেকে ডিতে যেতে 3 টাকা হচ্ছে যাওয়ারটা। হ্যাঁ, এবার কি করবো, এদের মিনিমাম বার করব। নাও মিনিমাম অফ 5 to 3 ইজ ইকুয়ালস টু 2। তাহলে 2 কার আছে, এ থেকে সিতে যেতে 2 টাকা। তাহলে হোম সিটি একসময় এ ছিল, যেই 2 টাকা অ্যাপ্লাই করে দেবো হোম সিটি সি হয়ে যাবে। তাহলে যাই হোক, সো হি উইল ফলো এ টু সি। তাহলে যেই সিতে চলে গেল হোম সিটি সি, মাথা স্টার্ট দিয়ে দিলাম। যদি বুঝতে অসুবিধা হয় মাথা স্টার্ট দিতে পারো, না দিতেও পারো। 2 নম্বর কি করব, এবার সি এর অ্যাডজাসেন্ট ভার্টেক্স দেখব। সি এর অ্যাডজাসেন্ট ভার্টেক্স বিও আছে, এও আছে, ডিও আছে। তাহলে নাও, কিন্তু তার মধ্যে এটা নেব না। নাও adjacent vertices of C are BAD, but we will not select A since he has to visit each vertex exactly once and then will go to home city A। সবগুলোকে একবার এক্স্যাক্টলি একবার ঘুরেই তারপর সে হোম সিটি যাবে। তাহলে সি এর অ্যাডজেসেন্ট ভার্টেক্স হিসেবে যে 3টের নাম এসেছিল বি এ ডি, তার মধ্যে এ আউট হয়ে গেল। তাহলে নাও ট্রাভেলিং কস্ট of B and D are traveling cost of B comma D from C, এটা তো লিখতে হবে from C, আর C থেকে B তে যেতে হচ্ছে 4 টাকা, C থেকে D তে যেতে হচ্ছে 7 টাকা। এবার এদের মিনিমাম বার করব। নাও মিনিমাম অফ 4,7 ইজ ইকুয়ালস টু 4। তাহলে হি উইল ফলো কি, C থেকে B তে যাবে। সো he will follow A to C, C to B। তাহলে এবার এটা হয়ে গেল। এবার বাকিগুলো কি লিখবো, বাই সিমিলার ওয়ে। আর কিন্তু আমরা অত ডিটেলসে লিখবো না। তাহলে ঠিক তারপরে 3 নম্বরে আমরা নিচে লিখব, 3 নম্বরে লিখব বাই সিমিলার ওয়ে। আমাদের এটা হোম সিটি, তাহলে বাকি কি থাকলো, এ হোম সিটি, সি হোম সিটি হয়ে গেছে, বি হোম সিটি হয়ে গেছে, একমাত্র ডি হোম সিটি পড়ে থাকলো। তাহলে ডিতে যেই চলে আসবো, ডি থেকে এতে চলে যাবো, তাহলে কমপ্লিট হয়ে যাবে। তাহলে আর ক্যালকুলেশনের দরকার নেই। তাহলে বাই সিমিলার ওয়ে এ টু সি টু বি টু ডি, আর কেউ নেই, তাহলে টু এ। অ্যান্ড তাহলে এটা যেন হলো, তাহলে নিচে লিখে দেবো সো অপটিমাল রুট ইজ A to C to B to D to A and minimum expenditure is equals to A to C। A to C মানে হচ্ছে 2 টাকা, প্লাস C to B, C to B মানে হচ্ছে 4 টাকা, প্লাস B to D মানে হচ্ছে 3 টাকা B to D তে, প্লাস D to A। D to A মানে হচ্ছে আমাদের, দেখো এইটা নেব কিন্তু, কারণ D to A 4 টাকা, A to D 3 টাকা। ভেবো না যে এটা কম আছে বলে ওইটা নেবো, ওটা তো তুমি পসিবল নয়। ডি থেকে এতে যাচ্ছে মানে তোমাকে 4 টাকায় দিতে হবে, অ্যারো যেহেতু ওইদিকে আছে। ঠিক আছে, তাহলে আলটিমেটলি 2 + 4 + 3 + 4 দ্যাট মিনস 13। ঠিক আছে, আর অপটিমাল রুটের যদি ডায়াগ্রাম আঁকতে বলে, ড্র ডায়াগ্রাম অফ অপটিমাল রুট, তাহলে এটাকে ডায়াগ্রাম হিসাবে এঁকে দেবো। তাহলে এ বি সি ডি লিখবো। অপটিমাল ডায়াগ্রাম অফ অপটিমাল রুট ইজ এটা দিয়ে এবার অ্যালট করে দিই। এ টু সি, তারপরে সি টু বি, তারপরে বি টু ডি, তারপরে ডি টু এ। এটা হচ্ছে অপটিমাল রুটের ডায়াগ্রাম। ঠিক আছে, আমার নোটের সাথে মিলবে না, কারণ আমি এইখানটাই মানে চতুর্ভুজ হিসাবে এঁকেছি, আর এখানটাই এরকম হিসাবে আঁকা আছে। আলটিমেটলি সে একই জিনিস, গ্রাফের আইসোমরফিক অফ গ্রাফ, আইসোমরফিজম অফ গ্রাফ থেকে তাই পাবো। ঠিক আছে,
তো এইরকম হচ্ছে আমাদের ট্রাভেলিং সেলসম্যান প্রবলেম। তোমার যদি এক্সট্রা প্রবলেম প্রয়োজন হয় আমাকে বলবে, আমি এক্সট্রা প্রবলেম দিয়ে দেবো, বাড়িতে করবে। আচ্ছা, আর একটা যেটা মেবি প্রবলেমে এরকম আসতে পারে, আমি একটা ছোট এক্সাম্পল দিয়ে বলি তাহলে ভালো বুঝতে পারবে। যে এরকম এ বি সি ডি, এখানেও এ বি সি ডি দিয়ে ডায়াগোনাল এলিমেন্টগুলো তো সব এরকম রেস্ট্রিক্টেড থাকবে। এখানে ধরো এরকম লেখা আছে 5 3 2 10 12, এটাই ধরো 6 7 8 2 5 3, ডায়াগোনাল এলিমেন্ট রেস্ট্রিক্টেড। বাই চান্স যদি এখানটাও রেস্ট্রিকশন থাকে তাহলে কিন্তু সি থেকে এর মধ্যে কোনো এজ থাকবে না, তাহলে আমরা আঁকার সময়ও সি থেকে এ পর্যন্ত কোনো এজ দেব না, ঠিক আছে। সিমিলারলি মানে তখন আমি যখন চুজ করব মিনিমাম অফ, বা ধরো এতে পৌঁছে গেছি, এ থেকে আমি অ্যাডজাসেন্ট ভার্টেক্স খুঁজছি, তাহলে অ্যাডজাসেন্ট ভার্টেক্স কি বি সি ডি সবাই হওয়া উচিত, কিন্তু এ থেকে সিতে আসা যাবে না, এখানে ড্যাশ দেওয়া আছে, তাহলে অ্যাডজাসেন্ট ভার্টেক্স সি প্রথমেই বাদ, বি আর ডি লিখব। বোঝা গেল? এবার ধরো এরকম হলো যে এটা সি আর এটা এ থেকে সিতে কোনো সি থেকে এতে যাবে না, রেস্ট্রিক্টেড, কিন্তু এ থেকে সিতে আবার 3 টাকা দেওয়া আছে, তাহলে তখন আমরা এরকম করব, ডায়াগ্রাম দেবো। আর উল্টো দিকের এটা আমরা দিতে পারবো না কারণ এটা রেস্ট্রিক্টেড, তাহলে এটা আঁকতেই পারবো না। এবং এইটা আঁকার সময় তোমাকে অ্যারো দিতেই হবে, কারণ তুমি যদি শুধু এইটা দাও তাহলে বোঝাবে সি থেকে এতে যেতেও 3 টাকা, এ থেকে সিতে যেতেও 3 টাকা, কিন্তু তা তো নয়, সি থেকে এতে যাওয়াই যাবে না, অনলি এ থেকে সিতে যাবে 3, সেই জন্য অ্যারোটা এরম দিতে হবে। বোঝা গেলো? ওই এজটাই তো, তারপরে করসপন্ডিং যেরকম হবে সেরকমভাবে আসবে আমাদের, ঠিক আছে। তো এই গেল আমাদের ট্রাভেলিং সেলসম্যান প্রবলেম। এর পরের ভিডিওতে আমরা পড়বো শর্টেস্ট পাথ প্রবলেম অ্যান্ড ডিক্সটা অ্যালগোরিদম, এটা আমাদের সিলেবাসে আছে। তো দেখি নেক্সট কি আছে।